বলো, তোমার সাথে অনেক দীর্ঘ ভালোবাসার হচ্ছে। আমাদের এই ভালোবাসা তুমি তোমার বাবাকে বলেছো? না, আমার বাবাকে তো এখনো বলিনি। তুমি তো জানো আমার বাবা কি কেমন মানুষ। খুব শীঘ্রই তাড়াতাড়ি জানাবো আমার বাবাকে আমাদের ভালোবাসার বিষয়টা। তুমি বলে দাও আমাদের এই সম্পর্ক মেনে নিবে কে? দেখি আমার বাবাকে ভালো করে বুঝাই, এখন কি বলে তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করব। কারণ আমরা তোমার ভালোবাসা তো আজকের একদিনের না, অনেক দিনের। আমাদের 2 বছরের সম্পর্ক। আমি অনেক ভালোভাবে অনুরোধ করে বোঝাবো, এখন দেখা যাক উনি কি করে। তো চলো আমরা একটু ওখানে বসে একটু খেলা করি। নাও, প্রেম বসো, বসে একটু লুডো খেলি। লুডো বের করো। আমাদের এই পরিচয়টা যদি আরো 3 বছর আগে হতো তাহলে আরো কত ভালো হতো, তাই না প্রিয়া? ঠিক, আসলে সত্যি প্রিয়া, আরো অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। নাও একটু খেলি। আচ্ছা, আসো লুডো খেলি। প্রেম চাললেন, তুমি আগে চালো, তুমি আগে চালাবো না? 6 পড়েছে দেখছো? হ্যাঁ, কত ভাগ্য আমার। তোমার ভাগ্য ভালো হয়েছে না 6 পড়েছে আগে। দেখছো আমার 6 পড়েনি। ঠিক, চলো যাই, আর খেলবো না। অনেক খেলছি আজকে, অনেক লেট হয়ে গেছে। আসো। তুমি তো ললিপপ ভালোবাসো। হ্যাঁ, আমি তো ললিপপ ভালোবাসি। তুমি আমার জন্য ললিপপ নিয়ে আসছো? হ্যাঁ, নিয়েছি। একটু দাও। বলে দেবে না আমাকে? তোমার কথায় আমি মাথা রাখি না। রাখো, আমার কথা একটু মাথা, তোমাকে আমি একটু আদর করে দিই প্রিয়া। তাই নাকি? আমার আদরের স্পর্শ পেয়ে তোমাকে অনেক ভালো লাগছে? সত্যি প্রিয়া, অনেক ভালো লাগছে। সারা জীবন যদি তোমাকে আমি এভাবে পাতাম প্রিয়া, আমার জীবন ধন্য হতো। আমাদের সম্পর্ক যদি আরো আগে হতো তাহলে কতই না ভালো হতো, তাই না প্রিয়া? আর কতই না হাসি ঠাট্টা মজা করতে, আরো কত দুষ্টমি হতো। তুমি ললিপপ খাও, আমি একটু তোমার মাথায় তা আমার খুলে দাও, আমি খাই। করো, তোমাকে আমি খাওয়াই। খুব সুন্দর ললিপপ প্রেম, খেয়ে তো আমার প্রাণটা জুড়ে গেল। তুমি যেমন কিউট, ললিপপটাও সে কিউট, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি জানো। এভাবে সুখ থাকলে আমি 7 দিনও যখন পাবো না প্রিয়া। তাই নাকি প্রেম? তোমাকে আমি খুব ভালোবাসি জানো, তোমাকে আসলে আমি কিছুই ভুল করতে পারি না। এই ভালোবাসা যেন সারা জীবন। সেটাই তো। চলো, আজকে অনেক দেরি হয়ে গেছে, বাবা আবার বকাবকি করবে এতক্ষণ দেরি করলে বাড়িতে। চলো। চলো।
বলবো? বল। কিছু মনে করো না তো? না না, কি মনে করবো বল। আপনার মেয়ে পার্কে বসে একটা ছেলের সাথে তর্ক করেছিল। হ্যালো, বস, জানি তুমি বিশ্বাস করবে না, সেজন্য আমি প্রমাণ সহ নিয়ে এসেছি, কি প্রকার নিয়ে আসছিস তুই? ছবি তুলে নিয়ে এসেছি, দেখার দিনে কিছু নিয়ে আসছিস? দেখাচ্ছি। দেখেন বস, ছবি দেখেন। তুই তো আবার পিয়াকেই দেখতেছি। এটা কি সত্যি ছবি না এডিট এটা? সত্যি সত্যি ছবিটা। না। আচ্ছা পিয়া মা, তুই আসিস এখানে, আয় তো একটু। পিয়া মা, একটু আয় তো। কাল কই গেছিস মা? কাল তো আমি কলেজ ছিল, কলেজে গেছিলাম বাবা। কলেজে গেছিলি? হ্যাঁ, আমি তো কলেজে গেছিলাম। কি হয়েছে বাবা? এটা কি তাহলে? এ বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দাও। সরি। একটা কাজ করলি তুই, এটা মান সম্মানের কথা ভাবলি না তুই? লোকের জন্য কি ভাববে? বাবা, এবারে আমাকে মাফ করে দাও বাবা। নেক্সট টাইম মনে করি চাপ দানের ওর সাথে নাম দিবি। না বাবা, আর কিছু করবো না, মাফ করে দাও এবারের মতো। দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। দেখি আর দেখা করিস নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে। চলো প্রিয়া, একটু বসি। না থাক, বসবো না, চল। প্রিয়া, কিছু বলো না। হ্যাঁ প্রেম, বলো। বলো, কিছু বলো। প্রেম, একটা তো কালকে আমরা পার্কে সময় কাটালাম না, সেটা আমার বাবা দেখছে। বাবার কোন বন্ধু হচ্ছে যে ছবি তুলছে, সেটা নিয়ে যে দেখাইছে আমার বাবাকে। সে বাবা তো আমার অনেক মারধর করছে, করছে। এখন কি করবো আমি, বলো? দেখো, যেটা ভালো হয় যেটা ভালো হয় সেটাই করো। তাহলে কি করবো বলো, আমাদের সম্পর্কটা কি করবো? যেটা ভালো হয় সেটাই করো, কিন্তু তোমাকে ছাড়া আমি পিয়া মা, এসব কি হচ্ছে এখানে? বাবা, তোকে ভালো করলো না কালকে, আবার তুই একটা শর্ত আছে, তাহলে মেনে নেব। একটা ছেলে আছে, তাকে বিয়ে করতে হবে। তুমি যা বলবো আমি তাই মেনে নেবো বাবা। তাই বলবো বাবা। বিয়ে করতে হবে কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যা বলবো।
বাবুকে চলিয়া যাই। একটা কাজ করলি তুই, এটা মান সম্মান তো সব শেষ করলি। কত করে বারণ করলাম ওই ছেলের সাথে যাস না, তা বারণ করা সত্ত্বেও তুই ওই ছেলের সাথে আবার দেখা করতে গেছিস। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দেবে এবারের মতো। ওই একটা কথাই তো শিখছিস, কোনো কিছু করে বসবে আর বাবার মান সম্মান খাইবার কোনো ভুলে গেছে বাবা। একটা বার সুযোগ দাও বাবা আমাকে। তুই বললি দেখো ওই ছেলেকে আটকালাম, তাছাড়া ওই ছেলেরা ওকে মেরে ফেলে দিল নি ওখানে। না বাবা ওকে মারো না। যাক মারিনি, হাসপাতালে ভর্তি আছে এখন। কত করে বললাম যাস না যাস না, আবার গেছে দেখা করতে। লোকজন দেখলে কি বললো, একটা মান সম্মান আমার নেই একটা। একটা কাজ করি শোন, আমার একটা বন্ধু ওই ছেলে আছে বিদেশে থাকে, আগামীকাল দেশে আসবে, ওর সাথে দেখা কর। ভালো লাগলে ওর সাথে বিয়ে দেবো তোকে। তোকে বাড়িতে থাকলে হবে না তোর। আচ্ছা বাবা, তুমি যা বলবো আমি তাই মেনে নেবো বাবা। ঠিক আছে। তুই মেনে না নিস হয়তো ওই ছেলেকে কিন্তু মেরে ফেলে দেবো। তোর ভালোবাসার প্রেমিক কি নাম, প্রেম মনে হয়, তাই না? না বাবা, তুমি ওকে কিছু করো না, তুমি যা বলবো আমি তাই মেনে নেবো। ঠিক আছে বাবা, তাহলে কাল কোন জায়গা করবো বলো? আর একটা পার্কে আমি বলে দেবো না, ওখানে আসবি নি তুই, ওখানে যাসবি কথাবার্তা বলিস। ঠিক আছে বাবা, চলো। From Australia. Yeah. And I'm so happy. আমার আঙ্কেলের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হতে চলেছে। একদম এরকম টুকটুকি। তো তারই অপেক্ষা এখন কখন সে আসবে। বসি রেস্টুরেন্টে একটু বসি, দেখা যাক কখন সে আসে। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। তো দেখি একটু পার্ক থেকে ঘুরে আসি। আমার বাবার পছন্দের ছেলে, তাকেই বিয়ে করা লাগবে। আমার প্রেমকে তো আর পাওয়া হলো না। দেখি একটু পার্ক থেকে ঘুরে আসি, সে আসছে নাকি পার্কে। Wow, beauty! Wow, beautiful. তুমি সে প্রিয়া, হ্যাঁ আমি সেই বিয়া। আমার আঙ্কেলের মেয়ে। হ্যাঁ, Sweet. তুমি তো খুব হ্যান্ডসাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You're so beautiful. Hey, waiter, drinks. এত টুকটুকি কেন রে? এইসবের আমার কে বলে যাচ্ছিল? আরে খাও খাও, তোমার মধ্যে সুন্দরী না খেলে কি খাবে? আমি অস্ট্রেলিয়া থেকে আগতেছি। তোমার জন্য তুমি আরো সুন্দর। ওকে ওকে, খাবে দাও, আমি তোমাকে একটা খাইয়ে দিই। হ্যান্ডসাম, দাও দাও দাও, নাও খাও। তোমার হাতে সাহায্য দ্বিগুণ হয়ে গেল। ড্রিঙ্কস পাও, ড্রিঙ্কস পাও। ওকে ওকে, নো প্রবলেম। ওয়েট ওয়েট, দাঁড়াও। কি এলো? এসো। তুমি না সব ঠিক আছে। অমৃত। খুব সুন্দর রোমিও।
খুব মিষ্টি লাগলো জুসটা। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়া থেকে আসলাম গত পরশু, তো আঙ্কেল আমাকে ফোন করেছিল, তো আঙ্কেলের কথা শুনে আমি আসলাম। তোমার তো পড়াশোনা সব শেষ এখন, হ্যাঁ, আমার এখন পড়াশোনা খুব চলতেছে, মানে কলেজ অনার্স থার্ড ইয়ারে বলতেছি। থার্ড ইয়ারে না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। অস্ট্রেলিয়া কি করেছে? হ্যাঁ, আমি অস্ট্রেলিয়াতে হচ্ছে গরুর উপর MBBS করেছি, তারপরে PhD করেছি, করে আগে আসলাম। ও আচ্ছা, তাহলে তো তুমি অনেক শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ, ও আর না শিক্ষিত, এ বাংলাদেশের খাওয়া নেই। ঠিক আছে, সমস্যা নাই। ওটাই। তুমি দেখতে না মনে হ্যান্ডসাম, কিন্তু তুমি তো আরো সুন্দর, আমি কিছুই না। বলো আপনার একটু নাকি বাপরে, দেখি দেখি, বলো দেখি গোলার মতো লাগছে। বলো তুমি অস্ট্রেলিয়াতে এরকম করে কিছু বলে নাকি? অস্ট্রেলিয়া মার মারো, গুলি মারো, এইদিকে আমি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর বলো তোমার বাংলাদেশের প্ল্যান কি, কি করবে এখন? ওই যে গরুর উপর PhD, এখন হচ্ছে গরুর 3-4টা প্রজাতি বানাবো, লালু বলু হুলু থুলু, হ্যাঁ হ্যাঁ, তার উপর আবার PhD, হ্যাঁ, এরকম করে 3-4 রকমের খামার দিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, আরে 1 মাসে 2 কোটি কামাই। বুঝতে পারছি। ঠিক আছে, তার একটু খাও, খিদে লাগতেছে না? খাচ্ছি, তুমিও খাও। আগে আসো। ও দোষটা খুব রোমান্টিক, সবসময় খাই দিতে দাও। তুমি কেন কষ্ট করবে? আমি থাকছি, এই নাও। That's good. আমি তোমাকে একটু দিই, খাওয়াই। হ্যাঁ, অবশ্যই। ওকে। এই ডান্স করে ওরা চান্স মারে চায় আমাকেই খুব প্রত্যেকবারে একটু করে স্বাদ পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর। তুমি যেমন রোমান্টিক, আস্তে আস্তে শিখছে যেমন তো রোমান্টিক সাথে। আমাকে কেমন লাগছে তোমার? অনেক হ্যান্ডসাম, খুব সুন্দর, বিউটিফুল। এমন একটা ছেলে আমার লাইফে চাইছিলাম। বিয়ে করবে আমাকে? হ্যাঁ, করবো নাকি, অবশ্যই। এরকম ছেলে থাকলে কি আর বিয়ে না করে থাকা যায়? আসো, বুকে আসো, তুমি আসো। আর ও কি আমার প্রিয়া, তোমাকে পেয়ে আমি পূর্ণ হয়ে গেলাম। তুমি কেন এখানে? আমি তো আপনাকে চিনি না, আপনি আমার গায়ে হাত। প্রিয়া, তুমি আমাকে চেনো না? আমি আপনাকে চিনি না। তুমি আমার সাথে 2 বছর ভালোবাসা করলে, আর আজ তুমি আমাকে চিনতে পারছো না? না প্রিয়া, না না প্রিয়া, না, তা হয় না। প্রিয়া, এই পৃথিবীতে তোমাদের মতো কিছু মেয়েদের কারণে আমাদের মতো ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। আমরা গরিব বলে আমাদের ভালোবাসা ব্যর্থ হয়ে যায়। প্রিয়া, প্রিয়া, তুমি আমাকে ভুলে যেও না প্রিয়া, তুমি আমাকে ভুলে যেও না প্রিয়া। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারা। আমিও চেয়েছি তোমায়, কত না সুখেরই আশা।
বাঁচবো না প্রিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া, আমি পাগল হয়ে যাবো প্রিয়া, পাগল হয়ে যাবো প্রিয়া, আমি পাগল হয়ে যাবো প্রিয়া, আমি পাগল হয়ে যাবো প্রিয়া, আমি পাগল হয়ে যাবো। আপনারা জানেন আমাদের বিয়ে ঠিক, ওকে ফাইনাল। হ্যাঁ বলেছিলাম না হয়ে যাবে, হয়ে গেছে। তো কেমন লাগছে তোমার? আমার তো খুব খুশি লাগতেছে, তোমার সাথে আমার বিয়ে হবে আর এক সপ্তাহ পর, খারাপ লাগবে না? ডান্স হবে সে আনন্দে। তো আমরা বিয়ের পর কোথায় হানিমুনে যাবো ঠিক করছো কি জান? অস্ট্রেলিয়া বাদে সব রাখতে যাবো। ও, ঠিক আছে, আমার তো খুব ইচ্ছা ব্যাংকক যাওয়া, তো ওখানে কি আমাকে নিয়ে যেতে পারবো? ব্যাংকক? হ্যাঁ অবশ্যই। সুন্দর জায়গা যাবো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা একটু বিয়ের আনন্দে একটু নাচ গান করি আর কি। অবশ্যই থাকে আছে, যেহেতু পূজা চলিচ্ছে। নাচো ভাই, সমস্যা নাই। বাজাও ঢাক বাজাও, বাজাও বাজাও বাজাও। এখন দীর্ঘ 2 বছর পর নায়িকা প্রিয়া এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছে তার স্বামীর জন্য। আমাদের বিয়ে কমপ্লিট, তো আমার স্বামীর মঙ্গল কামনার জন্য আজকে আমি দুর্গা মন্দিরে যাচ্ছি আমার স্বামীর জন্য পুজো দিতে, একটু পুজো দিয়ে আসি। সে 2.5 বছর আগে আমি যাকে সাক্ষাৎ দিয়েছিলাম, সে আজকে আমার জন্য পাগল হয়ে গেছে, রাস্তার পাগল ঘুরে বেড়াচ্ছে। আমি কি ভুলটাই না করছি ভাবে, আমার জন্য আজকে ছেলেদের এই অবস্থা, রাস্তার পাগল হয়ে গেছে। ভগবান আমাকে কোনোদিন মাফ করবে না। আমি বুকে ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, তাকে আমি আর পারি না। ছেলেটার এই অবস্থা হয়েছে, ভগবান আমাকে কোনো মাফ করবে না। তুমি যে আমার সাথী হলে না, এমন
আজকে আমাকে চিনতে পারতেছে না, সে আমাকে ভুলে গেছে, আমি তাকে ঠিকই চিনতে পারতেছি। আমাকে চিনতে পারতেছে না। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরে পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এই চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরে পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এই চোখে সাগর জোয়ার। তবুও বলে মন হাত বাড়িয়ে, তোমার শত ব্যথা সইব, যদি আরেক জন্ম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব। এ জন্মে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই। এর মধ্য দিয়ে আমাদের নাটকটি শেষ হয়ে গেল। আমি আমাদের নাটকের টিম মেম্বার থেকে আপনাদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই একত্রে একটু আসো আমাদের মন্দিরে একবার। নাটকের টিম মেম্বারকে আবার আমি অনুরোধ করছি, সবাই একসাথে পূজা মণ্ডপে একটু আসো প্লিজ। তো নাটকটি কেমন লাগলো সবার? যেটুকু শান্তি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি আমাদের টিম মেম্বারকে নিয়ে। তো আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের সমাজে এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। যদিও এখানে আমরা শুধু এক পক্ষকে নিয়ে তুলে ধরলাম, কিন্তু প্রতিনিয়ত সমাজের ছেলে মেয়ে উভয়ের দোষে এই ঘটনা ঘটে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের টিমের অনুরোধ যেন প্রতিনিয়ত পরিবারের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়। পরিবার কখনো আমাদের খারাপ চায় না। তো এই বলে আমাদের এই নাটকটি সমাপ্ত করলাম। আসছে বছর আবার হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের জন্য আশীর্বাদ করুন। সামনের বছর যেন আমরা আমাদের টিম সহকারে সবাইকে নিয়ে যেন আমরা আবারও আপনাদের এরকম আনন্দ দিতে পারি। সবাই বলে জয় দুর্গা মাইকে।